1757 সাল মহারাজা নবকৃষ্ণদেব শোভাবাজার রাজবাড়িতে শুরু করলেন দুর্গাপুজো। কিভাবে শুরু হলো সেই পুজো, কি তার নিয়ম কানুন, চলুন জেনে নিই এই বাড়ির পুজোর ইতিহাস। বঙ্গের বুকে 1757 খ্রিস্টাব্দে দুটো পুজো শুরু হয়েছিল। একটা শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো এবং মহারাজা কৃষ্ণচন্দ্রের কৃষ্ণনগরের দুর্গাপুজো। পুজোটা কিভাবে হবে, কি নীতি মেনে হবে, সেগুলো সব ঠিক করেছিলেন জগন্নাথ তর্কালঙ্কার মহাশয়। তার সংবিধান অনুযায়ী যেভাবে পুজো শুরু হয়েছিল, আজকের দিনেও আমরা সেইভাবে পুজোটাকে সেই রীতিনীতি মেনেই এগিয়ে নিয়ে চলেছি। এই যে দুর্গাপুজো, আমাদের যে প্রতিমা পুজো হবে, আসল পুজোটা হবে কিন্তু চণ্ডীঘটে। আচ্ছা। এবং সেখানে প্রত্যেক দিন সকালবেলায় ঠাকুরের দাঁত মাজানো থেকে আরম্ভ করে সব কিছু করা হয়। আমাদের বাড়িতে মা পূজিত হন বাড়ির মেয়ে হিসেবে। মেয়েরা যখন শ্বশুরবাড়ি যায় তখন বাবা মাকে একটা কনকাঞ্জলি দিয়ে যায়। আমাদের বাড়িতেও কিন্তু মা যেদিনকে এই বাড়ি ছেড়ে তার শ্বশুরবাড়িতে চলেই যাবেন, অর্থাৎ বিজয়া দশমীর দিনকে, সেদিনকে কনকাঞ্জলি দেওয়া হয়। আচ্ছা। এবং সেই কনকাঞ্জলিটা যিনি আমাদের এখানে পালা সিস্টেমে হয়, যিনি পালাদার তিনি কনকাঞ্জলিটা নিয়ে কোনো দিকে তাকাবেন না, পেছনে তো ঘুরবেনই না, সোজা বাড়ি চলে যাবেন। আপনাদের পুজোতে আপনারা যারা বাড়ির লোকেরা তারা পুজোর আচারে অংশ নেন না কেন? তার কারণ হচ্ছে হিন্দু শাস্ত্র মতে ঠাকুরের কোনো জিনিস ব্রাহ্মণ ছাড়া কেউ অংশগ্রহণ করতে ডাইরেক্টলি পারে না। আমাদের বাড়ির কোনো বৌরানীরা, বাড়ির কোনো মেয়েরা, বাড়ির কোনো ছেলেরা, আমাদের বাড়িতে সব রকম পুজো হয়, আমরা সব দেখি, দূর থেকে দাঁড়িয়ে দেখি, কিন্তু কোনো ফল কাটা থেকে আরম্ভ করে কোনো কিছুতে আমরা হাত দিতে পারি না। তার কারণ হচ্ছে আমরা কায়স্থ, এবং কায়স্থ মতে যেগুলো পারি না সেগুলো হচ্ছে আপনার অন্নভোগ আমরা দিতে পারি না, যার জন্য মাকে আমরা শুকনো ভোগ দিই। তবে অন্ন দিই, শুকনো চাল দিই, যেটাকে আগা বলে, সেইভাবে দিই আমরা। এবং আমাদের বাড়িতে কায়স্থ বলে আপনার কুমারী পুজো হয় না। কুমারটুলি, এই কুমারটুলিতে তৈরি হয় একের পর এক প্রতিমা, কিন্তু এই কুমারটুলির শুরু কিভাবে, সেই ইতিহাসের সঙ্গে কিন্তু জড়িয়ে আছে এই শোভাবাজার রাজবাড়ি। যে আপনারা কুমোরটুলি বলেন, যেখানে সবাইকার ঠাকুর তৈরি হয়, যখন এই বাড়িতে পুজো শুরু হয় তখন কলকাতায় কোনো কুমোর থাকতো না, কারণ কলকাতায় পুজো হতো না, তো কুমোররা কী করবে। কৃষ্ণনগর থেকে দুজনকে আনা হয়েছিল, এবং তখনকার দিনে পরিবহনের ব্যবস্থা ছিল নদীপথে। গঙ্গার ধারে মহারাজা নবকৃষ্ণ দুজন কুমোরকে এনে ওইখানে জায়গা দিলেন। গঙ্গার নৌকায় করে গঙ্গা দিয়ে তখন খড়, আপনার মাটি, তারপর বাঁশ, এগুলো আসতো, সেইগুলো এখান থেকে এই বাড়িতে এনে ঠাকুর তৈরি হতো, এবং আজও সেই ট্র্যাডিশন, এই বাড়িতেই ঠাকুর তৈরি হচ্ছে। তার মানে মহারাজা নবকৃষ্ণদেবের হাত ধরেই কুমারটুলি, আমরা যেটা এখন পটুয়াপাড়া কুমোরটুলির পত্তন হচ্ছে মহারাজা নবকৃষ্ণের হাত ধরে। শোভাবাজার রাজবাড়ির কাঠামো পুজো, রথের পুজোর পর এবার আমরা চলে যাব চোরবাগানের শিলবাড়িতে। সেখানেও চলছে কাঠামো পুজো, আর সেখানে রয়েছে আমাদের সার্থক। দেখে নেব সেখানকার পুজো। কথায় আছে রড টানলে দুর্গা আসে, ঠিক তাই মার আগমন মেরে কেটে আর 2.5 মাস। আমরা এখন আছি শহর কলকাতার বনেদি বাড়িদের মধ্যে অন্যতম এক বাড়িতে। আমরা এখন আছি চোরবাগান শিলবাড়িতে। এই ঐতিহ্যবাহী পুজোর বয়স 171 বছর। আমাদের এই কাটাও পুজো এবারে 171তম হবে, তার সূচনা হচ্ছে। আমাদের এখানে অষ্টম পুরুষ হয়ে গেল, ওইদিকে রামচাঁদ শীল আছেন, উনি এই চোরবাগান শিলবাড়ির প্রতিষ্ঠা করেছেন, মানে শুরু করেছেন, আর এখন ওনার অষ্টম পুরুষ চলছে, আমি পঞ্চম পুরুষ। আমাদের রথের দিন কাঠামো পুজো হয়, এবং কাঠামো পুজো হয়ে গেলেই রথের 8 দিনের মধ্যে ঠাকুর তৈরি হয়। ঠাকুর তৈরি হবে, হয়ে রেডি হয়ে থাকবে। তারপরে রাধা অষ্টমীর পর রং হবে, ঠাকুর সাজানো হবে। সাজ আমরা নিজেরাই করি, আমাদের বাড়ির ছেলেরা মিলে, আমরা সবাই মিলে সাজিয়ে দিই। আমাদের নন্দিকেশ্বর পুরাণ মতে আমাদের পুজো হয়, আর পুজোর সময় আমাদের মহালয়া থেকে ঘট বসে যায়,
আর দশমী অবধি যেমন পুজো হয় সেইভাবে হয়। আচ্ছা, আগে আমরা বাড়ির পুজোকে প্রায়োরিটি দিই। আমাদের বাড়িতে আগে পুজোর ব্যাপারগুলো সব কিছু হয়, তারপরে আমরা বাইরের পুজো। আমাদের এমনই বাড়িতে এত কিছু আয়োজন থাকে, এত কিছু রিচুয়ালস থাকে যে আমাদের খুব একটা বেশি টাইম হয়ে ওঠে না বাইরে গিয়ে ঠাকুর দেখা। তবে যে একদমই যে ঠাকুর দেখি না তা না, বাড়ির পুজো হয়ে গেলে আমরা তারপর টুকটাক সবাই মিলে, কাজিনসরা মিলে আমরা বেরোই, ঠাকুর দেখতে যাই। আগে ছিল নিষ্ঠা, এখন একটু সাজা গোজা বেশির ওপরে জোর দিচ্ছে। সবাই সব বদলে যাচ্ছে তো। আগে ছিল ভক্তি, এখন সব পিছিয়ে দাঁড়িয়েছে। এতক্ষণ আপনারা দেখলেন চোরবাগান শিলবাড়ির কাঠামো পুজো। এবার আমরা চলে যাব দর্জিপাড়ার মিত্র বাড়িতে। কলকাতার বনেদি বাড়িগুলির ঐতিহ্য, ইতিহাস নজর কাড়া, আর তাদের দুর্গাপুজো সবসময় বাঙালির কাছে অন্যতম আকর্ষণের। এই মুহূর্তে আমরা আছি উত্তর কলকাতার দর্জিপাড়ার মিত্র বাড়িতে। আজ রথযাত্রা, আর এই রথযাত্রার দিনেই পুজোর প্রাথমিক সূচনা করে এই বাড়ি। আজকে হয় প্রতিমার কাঠামো পুজো। আমাদের আজকে কাঠামো পুজো, আমাদের রথের দিনে কাঠামো পুজো হয় আর মা এখানে তৈরি হয়। আজকে দীর্ঘ 200, এই বছর 220 বছর হলো এই রকমভাবেই হচ্ছে। আর এরপর আমাদের এই কাঠামো পুজোয় বাড়িতেই আমাদের ঠাকুর গড়া হবে। আর এই 220 বছর ধরে এইভাবেই আমাদের বাড়িতে ঠাকুর গড়া হবে। কোনোভাবেই ঠাকুর মানে আমাদের পুরো জিনিসটাই বাড়ির মধ্যে হয়, এমনকি কলাবউ স্নানও বাইরে গিয়ে হয় না, একেবারে মা বিসর্জনের সময় রাস্তায় বেরোবেন। (1806) সালে রাধাকৃষ্ণ মিত্র এই বাড়ির স্থাপন করেন এবং তার হাতেই শুরু হয় এই বাড়ির দুর্গাপুজো। আমাদের দুর্গা মা মানে বৈশিষ্ট্য হচ্ছে আমাদের তেজালা পুজো। দুর্গা মা, লক্ষ্মী মা আর সরস্বতী মার দেবী মুখ, কিন্তু কার্তিক আর অসুরের বাংলা মুখ, মানে মানুষের মতো মুখ, এরকম মিক্সচার হয় না খুব একটা। দেবসিংহতে মা আসেন। আর আমাদের প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে মঠচৌরির কাজ। চালচিত্র আর এর মাঝখানে একটা মঠচৌরির কাজ হয়, মাঝখানে শুধু মাটির ছাঁচের। আর মার মুখের অবয়ব, মঠচৌরির কাজ সবকিছু আমাদের কাছে প্রিজার্ভ থাকে, কারণ এতদিন ধরে একজন কারিগর তৈরি করতে পারে না। প্রত্যেক বনেদি বাড়ির পুজোর নিজস্ব নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, তেমনই বৈশিষ্ট্য রয়েছে দর্জিপাড়ার মিত্র বাড়িরও। আমাদের বাড়ির পুজোর জিনিসটার একটা মেন বিশেষত্ব হচ্ছে আমাদের ইনভলভমেন্ট। আমরা সব কাজ নিজেরা করি, হ্যাঁ, নিজে। সেই জন্য মানে বাড়ির অন্য ছোটরা আমাদের চেয়ে যারা, তারা ঠাকুর সাজায়, নিজেরাই আমরা সাজাই, বা কিছু কিছু মানে গলার মালা টালা ইত্যাদি বাড়িতেই তৈরি হয়। আর একটা হচ্ছে আমাদের ইউনিকনেস হচ্ছে আমরা সব জিনিস যখন যে জিনিসটা তৈরি হয়, সরস্বতী পুজোর পরে আমাদের কুলের আচার, আমের আচার পরপর যেরকম হয় সেগুলো করতে হয়। আর সেগুলো আমরা কোনোটাই কিন্তু পাক করে করি না, পুরোটাই রোদের ওই সোলার এনার্জি দিয়ে করা হয়। আজকে সোলার এনার্জি খুব কমন, কিন্তু এই 220 বছর ধরেই এইভাবেই চলছে। সেইটা প্রথম দুর্গাপুজোয় দেওয়া হবে, তারপরে আমরা নেব। মিত্র বাড়িতে অন্নভোগ চলে না, পাশাপাশি এই বাড়িতে দুর্গাপুজোর সময় কুমারী পুজো হয় 3 দিন ধরে। আমাদের লুচি, গজা, মিঠাই, 5 রকম ভাজা, এগুলো মিষ্টি এরকম দেওয়া হয়, মাকে নিবেদন করা হয়, কিন্তু অন্নভোগ দেওয়া হয় না। আর পুজোর দিক থেকে আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের 3 দিন কুমারী পুজো হয়, সপ্তমী, অষ্টমী, নবমী, 3 দিনই, কোনো একদিন না। আর একটা হচ্ছে কি আমাদের হচ্ছে বলি প্রথা এখন বন্ধ হয়ে গেছে। একবার ওই ছাগ শিশু এসে আশ্রয় চেয়েছিলেন রাজকৃষ্ণ মিত্রের কাছে, তারপর থেকে উনি বলি বা প্রতীকী বলিও দেন না, তার বদলে প্রত্যেকটা চিনির নৈবেদ্য দেওয়া হয়। দেবীবরণ থেকে বিসর্জন মিত্র বাড়িতে সবেতেই রয়েছে আলাদা বৈশিষ্ট্য। বিসর্জন তো আমাদের কাঁধে করে ঠাকুর যায়। আর আমাদের বরণের বৈশিষ্ট্য হচ্ছে আমরা উপোস করে বরণ করি না, মাছ ভাত খেয়ে মুখে পান দিয়ে বরণ করতে যাই। আর যিনি মূল বরণ করেন তিনি লেজা মুড়ো খেয়ে যান। আমরা বরণ করে উঠে এসে সিংহাসনে বসি, মার সামনে সঙ্গে সোজাসুজি আপনাদের একটা যাতে আমরা দেখতে পাই সেটা থেকে আর কি আমরা বলি মা হচ্ছে বাম, আর আমরাও তো মেয়ে মানে মাতৃ,
স্বরূপা, সেজন্য মা মার শক্তির যে জিনিস তিনি যেন একটুও আমাদের মধ্যে দেন। কলকাতার চারিধারে ছড়িয়ে রয়েছে বহু বনেদি বাড়ি, আর এই প্রত্যেকটি বনেদি বাড়ি বহন করে চলেছে ইতিহাস, ঐতিহ্য, পরম্পরাকে, তা সে বাড়ির ইতিহাস হোক বা দুর্গাপুজো। আর আজ রথযাত্রার শুভ দিনে কাঠামো পুজোর মধ্যে দিয়ে শুরু হয়ে গেল এই বনেদি বাড়িগুলোর দুর্গাপুজোর প্রস্তুতি। ক্যামেরায় প্রত্যুষ ও শুভজিতের সঙ্গে অনুভব এবং সার্থকের রিপোর্ট, বর্তমান ডিজিটাল। ফলো করুন বর্তমান।